বন্ধুরা তোমরা আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করলে ভাইজান, না হলে কবরের ভিতরে গেলে সাপে ছাগল মারবে, বিচ্ছু কাটবে, ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে মাথায় ফাটিয়ে দেবে, আবার তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাইজান গো, কবরের ভিতরে বহু রকমের আযাব রয়েছে। একটা লোক কেঁদে মরে গেল, আল্লাহ এত ভয়ঙ্কর কবর। ওই লোকটা আবার সেই দিন কিন্তু বিহার বাড়ি যাবে সন্ধ্যাবেলার দিকে। তো সন্ধ্যাবেলার দিকে বিহার বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে বিহাইকে বলছে, বিহাই আর থাকবো না, বাড়ি যায়। জি, তো বাড়ি যাবে। তখন কিন্তু আর সাইকেল, মোটর সাইকেল ছিল না, গাধা ঘোড়ায় সফর করতো, বুঝতে পেরেছেন? বিহার বাড়ি থেকে যখন ও আবার বাড়ি রওনা হয়েছে, রাত্রি তখন 9টা হয়ে গেছে। যেতে 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 এবার যখন বাড়ি যাবে তার আগে রাত 12টা, মনে ভাবছে আর এখান থেকে যাবো জি, রাস্তায় কি হয় না হয়, এখানে থেকে যাবো। একটা কবরস্থানে ওর জায়গা নিয়েছে, গর্ত দেখছে বিরাট বড় বড়, ওই গর্তে তখন ও ঘোড়াটা উপরে রেখে দিয়ে তারপরে গর্তের ভিতরে ঢুকে গেছে। এবার ওই দিনই 2টা ডাকুত হাতে বড় বড় লাঠি নিয়ে ডাকাতি করতে চলে গেছে। দেখছে যে ওপর একটা ঘোড়া বাঁধা, আর ওই ঘোড়ার পাশে গর্তের ভিতরে একজন লোক বসে আছে। বলছে, বাবা আমরা কি ডাকাত রে, আমাদের চাইতে বড় ডাকাত মনে হয় এ হারামজাদা বসে আছে। তখন বলছে, উঠবো না, উঠ না, উঠবো না। তো ডাকাত 2টা হাত দোকান টেনে ধরে ওকে ওপরে নিয়ে এসছে, বুঝলেন? আসার পরে তো বলছিস, কি ব্যাপার, তুই কথা কেন শুনিস না? বাস হাতে ছিল লাঠি, 60 পিছনে 2-4 লাঠি দিয়েছে। বলছে, বল কোথায় গেছিলি, কি ব্যাপার? ভাই আমি বিহার বাড়ি গেছিল, ভাই দিয়ে এখানে আইসা একটু আরাম টারাম করছিল, সকালে বাড়ি যেতে। ভাই আর মারিস না ভাই, তোকে বাপু বলছি ভাই, এদিকে ভাই কোজে ফের বাপু বলছে, হ্যাঁ ভাই বাপু ছেড়ে দাও। তো ঠিক আছে ছেড়ে দাও, পালা এখান থেকে। তো ঘোড়ার উপরে চড়ার পরে রাতারাতি দিলে পালান, বুঝতে পেরেছে? বাড়ি গেছে, একদম ভোর রাত হয়েছে। তারপরে তখন সকালে ফজরের নামাজ পড়ে যাবে, মুসাল্লিরা একটু থামে যা। বলে কে না, বলছে একটা গল্প আছে ভাই। ওরে ভাই, আপনাদের সামনে আমার বিরাট একটা ভালো গল্প আছে, দাঁড়িয়ে যাও। নামাজিরা বলছে, শালা তো একটা চোট্টা নামাজি, ই কোনোদিন আসে কোনোদিন আসে না, ই আর কোন গল্প করবে রে মা। তো ওই লোকটা তখন বলছে, শোনো, কাল যে খুতবা শুনেছিলেন, ওই মুরগিটা যে কবরে আযাবের কথা বলছিল, ভাই আমিও কেঁদেছি, তোমরাও কেঁদেছিলে, কবরে এরকম শাস্তি হবে রে ভাই। কিন্তু আজকে আমি তোমাদের কবরের হকিকতের কথা বলছি। কবরে কোন ফেরেশতা আসবে, কিন্তু হাতুড়ির বাড়ি মারবে না। কবরে কোনো সাপ হবে না, কবরে কোনো বিচ্ছু হবে না, কবরে কোনো আগুন হবে না। একটা ফেরেশতা আসবে, ওর হাতে একটা 1.5 হাতের লাঠি আছে, আর একটা ফেরেশতা আসবে, ওর হাতে 1.5 হাতের লাঠি আছে। একজন দূরে দাঁড় হয়ে থাকবে, আর একজন বলবে, উঠ তাড়াতাড়ি, উঠ তাড়াতাড়ি উঠ। যদি ট্যাহামো করিস তাহলে 2 লাঠি মারবে, আর কিছু হবে না। তো মৌলবীর কথা ভাই মিথ্যা, ইয়ারকে কথা শুনিও না, না তো বারবার হয়ে যাবে। জি, মৌলবীর কথা শুনে বারবার হয়ে যাবে। হায় হায় হায়। তো ভাইজান, যতক্ষণ থেকে বক্তব্য চলছে আমি দেখলাম যে এই প্যান্ডেলটাতে এইরকমই বাজারের লোক
আর প্যান্ডেলের ভিতরে আল্লাহু আকবার হাঁটতে পারে না, ঠেলা ঠেলি মানে না।